যারা বঙ্গবন্ধুর পক্ষে তারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙে। এই বঙ্গবন্ধুর সৈনিকরা, এবার আমি তোমাদেরকে ডাক দেব, বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করার ডাক। আমরা তোমাদেরকে ডাক দিব, কবরের মধ্যে বঙ্গবন্ধুর আযাব না হওয়ার জন্য যেই পন্থা অবলম্বন করতে হয় সেই পন্থা অবলম্বন করবার ডাক। আমরা ডাক দেব বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ঘুম থেকে জাগ্রত করবার ডাক। অন্যরা অনেক নাচানাচি করতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আপনার বাবা, আপনার হৃদয়ে অন্তত তার প্রতি মমতা এবং ভালোবাসা আছে, বিশ্বাস আমাদের, আমরা বিশ্বাস করি, কাজেও সেটা প্রমাণিত করবেন। যদি আপনি এভাবেই মসজিদের শহরে বঙ্গবন্ধুর মূর্তি বানান, প্রমাণ হবে আপনি মুখে বঙ্গবন্ধুর মহব্বত এবং ভালোবাসা আন্তরিকতার দাবি করলেও আপনি কাজের দ্বারা বঙ্গবন্ধুর এক নম্বর শত্রুতে প্রমাণিত। আজকে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে সবচেয়ে বড় এক চ্যালেঞ্জ এবং হুমকি হলো মাদক। এই মাদক, এই যে নেশা, এই নেশা এবং মাদকের বিরুদ্ধে বাংলাদেশে সবচেয়ে বড় কার্যকর ভূমিকা পালন করছে ৩.৫ লক্ষ মসজিদের মিম্বার আর লক্ষ লক্ষ ওয়াজ মাহফিলের মঞ্চ। কাজেই আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, এবং এটাই হলো আমাদের দায়িত্ব এবং এটাই হলো আমাদের পরিচয়। সরকার যদি কখনো ভুল করতে বসে, মানুষ হিসেবে ভুল থাকতেই পারে, আমাদের কাজ, দায়িত্ব হলো আমরা সরকারকে বলবো যে এটা ভুল, এটা করবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের এই সৃষ্টির পিছনে অবদান আছে না নাই? জোরে বলেন। এটা কি ওলামায়ে কেরামের এই ব্যাপারে কোনো দ্বিমত আছে? আমরাও দ্ব্যর্থহীন কণ্ঠে কথা স্বীকার করি, বলি এবং দোয়া করি এদেশের জন্য তিনি যে অবদান রেখে গেছেন, আল্লাহ পাক তাকে তার উত্তম বিনিময় দান করুন। সেই ইতিহাস আমরা জানি। বঙ্গবন্ধুর সেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পিছনে যারা তাকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছিলেন, তাকে কোরআন এবং হাদিসের তথ্য উপাত্ত দিয়েও এই সংগ্রাম, পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যের বিরুদ্ধে যে সংগ্রাম, বৈষম্য বিরোধী এই সংগ্রামের পিছনে বঙ্গবন্ধুকে যারা উদ্বুদ্ধ করেছিলেন, তাদের মধ্যে আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি অন্যতম একজন। তাদের অন্তরঙ্গ সেই আলাপচারিতা, এটা আমরা সেই ইতিহাস আমরা জানি। কাজে আজও আমরা বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে তিনি এই জাতির জন্য অবদান রেখেছেন, মারা গেছেন, আমরা তার জন্য দোয়া করি, রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক মানুষ হিসেবে তার ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাত নসিব করুন। এখন কেউ যদি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো খারাপ কিছু করে, যার দ্বারা কবরের মধ্যে বঙ্গবন্ধুর, শেখ মুজিবুর রহমানের আযাব হবে, এটা দেখার পর নীরব থাকা, এটা বঙ্গবন্ধুর কল্যাণকামিতা হবে না? সেই কথাটা বলার নামই কল্যাণকামিতা। সে কথাটা বলার নামই কল্যাণকামিতা। বুখারী শরীফের হাদিসের কিতাব উল্টান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল মাইয়িতা ইউআযাবু ফি কবরিহি বিবুকাই আহলিহি আলাইহি। মৃত ব্যক্তি যখন মারা যায়, মৃত্যুর পরে যখন তাকে দাফন করা হয়, যদি তার আপনজন, যদি তার পরিবার পরিজন, যদি তার ভক্তবৃন্দ, তার অনুসারীরা তাকে নিয়ে অতিরিক্ত খোদাদ্রোহী কোনো কাজে লিপ্ত হয়, যদি তাকে নিয়ে শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হয়, তাহলে এই জন্য আল্লাহ পাক কবরের ওই মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব বৃদ্ধি করে দেন। স্পষ্ট কথা। 1400 বছর পর্যন্ত চার মাযহাবের বাইরে আহলে হাদিস, সালাফি সহ বিগত 1400 বছরের ইসলামের যতগুলো স্কুল অফ থট, ইসলাম নিয়ে যতগুলো গবেষণা কেন্দ্র আছে, সকলের ঐক্যমতের ফয়সালা, নট এ সিঙ্গেল পারসন, একজন ব্যক্তিও নাই যে এই কথার সঙ্গে দ্বিমত করবে। একজন আলেমও বিগত 1400 বছরের ইতিহাসে কেউ দেখাতে পারবে না। সেটা হলো কোন প্রাণীর প্রতিকৃতি তৈরি করা,
কোন মানুষের মূর্তি বানানো, কোন মানুষের ভাস্কর্য তৈরি করা, এটা মিন আকবারিল কাবায়ের, আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে মারাত্মক গুনাহগুলোর মধ্যে একটা গুনাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফফিরুন, কিয়ামতের দিন যেই অপরাধের কারণে আল্লাহ পাক সবচেয়ে কঠোর শাস্তি দিবেন সেটা হলো যারা মূর্তি বানায়, যারা ভাস্কর্য বানায়। ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম, তাদেরকে বলা হবে দেহ বানাইছো, এবার আত্মা দাও। মূর্তি বানাইছস, প্রাণ দে, নাইলে পিটায় সাইজ করে ফেলবে। এই কথাটাই বলতে চাই, আমরা বঙ্গবন্ধুর প্রকৃত কল্যাণকামী, যারা বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তার মূর্তি বানায় কবরের মধ্যে বঙ্গবন্ধুকে আযাবের মুখোমুখি করছেন, তারা সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর প্রেমিক হতে পারে না, তারাই বঙ্গবন্ধুর শত্রু। এটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমাদের উপর দায়িত্ব। সত্য কথা বলেছি আমি, এই জন্য এখন অনেকে আমার উপর বেজার। আপনারা না, কিছু মানুষ আছে বেজার। ওই 2013 সালের সেই আল্লামা আহমদ শফীর কাছে যারা পরাজিত হয়েছিল, ওই সময় একবার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছিল, এখন আবার তারা মুক্তিযুদ্ধের মঞ্চ তৈরি করে নতুন ব্যবসার ফাঁদ পাততে চায়। আমরা বলে দিয়েছি, আবার ভালো করে বলি, বাংলাদেশের স্বাধীনতা আমাদের গৌরব, এদেশের স্বাধীনতা আমাদের অহংকার, এদেশের স্বাধীনতা আমাদের অর্জন। বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক, তিনি এই জাতির অস্তিত্ব এবং এই বাংলাদেশের সৃষ্টির পিছনে তার অনবদ্য অবদান। অন্য যাদের অবদান রয়েছে, মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, তারও অবদান রয়েছে। যার যার অবদান তার তার জায়গায় স্বীকার করতে হবে। আমাদের আবেদন হলো এই, যারা মারা গেছেন তাদেরকে নিয়ে এমন ছিনিমিনি খেলবেন না আপনারা। কোথাও যদি জিয়াউর রহমানের কোন প্রতিকৃতি মূর্তি থেকে থাকে, সেই মূর্তি ভেঙে ফেলো। কোথাও যদি বঙ্গবন্ধুর কোন মূর্তি তৈরি করা হয়ে থাকে, আমাদের সামর্থ্য থাকলে আমরা সেটা ভেঙে গুড়িয়ে দেব। মুহতারাম হাজিরিন, আমাদের কথা কোন ধরনের বিকৃত করার সুযোগ নেই। বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে বলা নাকি বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলা হয় না বঙ্গবন্ধুর পক্ষে বলা হয়? বঙ্গবন্ধুর কবরে আযাব মাফ হোক, এই কথা বলা বঙ্গবন্ধুর পক্ষে হলো না বিপক্ষে হলো? আমরা যদি চাই যে আল্লাহ পাক কবরের মধ্যে বঙ্গবন্ধুকে শাস্তি না দিয়ে তাকে জান্নাত দান, এটা কি বঙ্গবন্ধুর পক্ষে বলা হলো না বিপক্ষে বলা হলো? তাহলে এই কথা বলবার অপরাধে যারা আমাদের ঘাড় মটকায় দিতে চায়, ওরা বঙ্গবন্ধুর পক্ষে না বিপক্ষে? খালি মুজিব কোট গায়ে দিলেই বঙ্গবন্ধুর সৈনিক হয় না। মন্ত্রী সাহেব কথা বলছেন, শিক্ষা দীক্ষা আরো কিছু অর্জন করেন। মন্ত্রিত্বের চেয়ারে বসে জাতির সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় সেই শিক্ষা আগে অর্জন করেন। সত্য কথা, সঠিক কথা বুঝবার চেষ্টা করেন। সবাইকেই বলবো যে আমরা আমাদের দ্বীন এবং ঈমান হলো কি, আদ-দীনু আন-নাসীহা, কল্যাণকামিতার নাম হলো ইসলাম, কল্যাণকামিতার নাম হলো ঈমান। আমরা সরকারের কল্যাণকামী, রাষ্ট্রের কল্যাণকামী, জনগণের কল্যাণকামী। আপনি আমার চোখের সামনে দিয়ে যদি একটা অন্ধ মানুষ হাঁটতে হাঁটতে একটা বড় গর্তের দিকে যেতে থাকে, একটা বাচ্চা সে যদি হাঁটতে হাঁটতে আগুনের দিকে যেতে থাকে, বাচ্চাটা তো আগুনের দিকে যাচ্ছে, আগুন দেখতে সুন্দর। একটা বিষধর গোখরা সাপ ফনা তুলে আছে, বাচ্চাটা দেখছে যে সাপটা দেখতে কি সুন্দর, কত রং বেরঙের, তার মধ্যে শিল্পীর তুলি দিয়ে আঁকা, কত চমৎকার দেখতে দেখা যায়। এখন বাচ্চাটা সাপ ধরতে যাচ্ছে, বাচ্চাটা ওই আগুন ধরতে যাচ্ছে, বাচ্চাটা পানির দিকে যাচ্ছে পানিকে ধরবার জন্য। এটা দেখে একজন সচেতন মানুষের দায়িত্ব হলো তাকায় তাকায় তামাশা দেখা। তার দায়িত্ব হলো বাচ্চাকে সেখান থেকে ফিরিয়ে রাখা।
বাচ্চাকে আপনি ফিরাইতে গেলে ও কিন্তু কান্নাকাটি করবে, ও চিৎকার চেঁচামেচি করবে, পারাপারি করবে, আমারে ছেড়ে দাও আমি আগুন ধরবো, বলবে আমাকে ছেড়ে দাও আমি পানি ধরবো, আমাকে ছেড়ে দাও আমি সুন্দর সাপটাকে ধরবো। আপনি ছেড়ে দিবেন না? যেমনি হোক, যতই চিল্লাচিল্লি করুক, যতই কান্নাকাটি করুক, আপনি যদি প্রকৃত অর্থে তার কল্যাণকামী হন, আপনি তাকে ছেড়ে দেবেন না। আপনারা যতই পারাপারি করেন যে হুজুররা আমাদের বিরোধী, আপনারা যতই বলেন যে ভাস্কর্যের বিরোধিতা করলে স্বাধীনতার বিরোধিতা হয়, আপনারা যতই বলেন ভাস্কর্যের বিরোধিতা করলে বঙ্গবন্ধুর বিরোধিতা হয়, আপনাদের এই চিৎকার চেঁচামেচি ওই শিশুর কান্নাকাটির চেয়ে বেশি কিছু না। আপনারা বুঝেন না, আপনারা বুঝেন না। চ্যালেঞ্জ করলাম, ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জ, সারা দুনিয়ার যে কোনো স্কুল অফ থট থেকে, সারা দুনিয়ার যে কোনো ইসলাম বেত্তা, সারা দুনিয়া থেকে যে কোনো জায়গার কোরআন হাদিস রিসার্চকারী আনেন আমাদের সামনে, আল্লাহর কোরআন আর নবীর হাদিস দিয়ে সে প্রমাণ করে দেখাবে যে প্রদর্শনের উদ্দেশ্যে ভাস্কর্য তৈরি করা, কোন মানুষের এরকম প্রতিকৃতি তৈরি করা বৈধ আছে। এই কথা যদি দুনিয়ার কোন আলেম প্রমাণ করতে পারে, আমরা আমাদের বক্তব্য প্রত্যাহার করে নেব। আরেকটা গল্প বলে কথা শেষ করি। গল্প শুনেছিলাম যে এক জায়গায় নাকি কিছু নাস্তিক মুরতাদ ওরা একটা ছবি বানাইছে, আল্লাহর ছবি, আল্লাহর ছবি বানাইছে ওরা, এবং এই ছবিটাকে তারা অপমান করবে এই আয়োজন করছে। তো আল্লাহর ছবি, আল্লাহকে অপমান করবে, এটা দেখে এক ইমানদার তার মনে কষ্ট লাগছে। সে করছে কি, যে আল্লাহর ছবিকে অপমান করবে, এই জন্য সে দৌড়ে গিয়ে আল্লাহর ছবিটা নিয়ে দিছে এক দৌড়। ও দিছে দৌড়, তো দৌড়, আজও দৌড়, কারো দৌড়, আর পিছনে ফিরে তাকায় না। আল্লাহরে বাঁচাইবে, বুঝেন না কথা? এখন পিছন দিক থেকে ওরা দৌড়ে দৌড়ে শেষ পর্যন্ত ধরতে পারে নাই, হাফসাইতে নিজের বাড়িতে চলে গেছে। তো মানুষজন দেখে যে পিছন দিক থেকে তো হাজার হাজার মানুষ ওরা দাবড়াইছে, কিন্তু ধরতে পারে নাই, ও বেঁচে গেছে। এখন সবাই কইতেছে যাক আল্লাহ তারা বাঁচাইছে। ওরা আগ হয়ে গেছে, কি আল্লাহ কি আমারে বাঁচাইলো? আমি শোনা আল্লাহরে বাঁচাইলাম, আল্লাহরে আজকে ওরা জুতা মারা দিত, আমি শোনা আল্লাহকে বাঁচাইছি। আর কত বড় কথা কয়, আল্লাহ আমারে বাঁচাইছে। কি বলেন? এই গাদা, ও কি আল্লাহরে বাঁচাইছেন? আল্লাহরে বাঁচাইছেন? চিৎকার করে বলেন, ও কি আল্লাহকে বাঁচাইছেন? আল্লাহকে বাঁচাইছেন? আল্লাহ ওকে শত্রুর হাত থেকে বাঁচাইছেন। কাজেই যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদেরকে বলে যে বঙ্গবন্ধু বিরোধী, সব ওই গর্দবের দল। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী। আমরা জিয়াউর রহমানের শত্রু নই, আমরা জিয়াউর রহমানের ভাস্কর্যের শত্রু। যদি আমার বাবারও ভাস্কর্য তৈরি করা হয়, আমরা সেই ভাস্কর্য বিরোধী। আল্লাহর রাসূলের যদি কেউ মূর্তি তৈরি করে, সেই মূর্তি আমরা সর্বপ্রথম ভাঙবো। কি বলেন? কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী মক্কা থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে যে মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল। মক্কার বেঈমানরা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছিল। আল্লাহর নবী সেই মূর্তি ভাঙছেন না আস্ত রাখছেন? তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙলেন, তাহলে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষের না বিপক্ষের? চিৎকার করে বলেন, পক্ষের না বিপক্ষের? গাদার দল। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তির বিরোধিতা করা আর ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা এক জিনিস না। যারা ইব্রাহিমের পক্ষে তারা ইব্রাহিমের মূর্তি ভাঙে, যারা বঙ্গবন্ধুর পক্ষে তারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙে। এই বঙ্গবন্ধুর সৈনিকরা, এবার আমি তোমাদেরকে ডাক দেব, বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করার ডাক। আমরা তোমাদেরকে ডাক দিব, কবরের মধ্যে বঙ্গবন্ধুর আযাব না হওয়ার জন্য যেই পন্থা অবলম্বন করতে হয়, সেই পন্থা অবলম্বন করবার ডাক। আমরা ডাক দেব বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ঘুম থেকে জাগ্রত করবার ডাক। অন্যরা অনেক নাচানাচি করতে পারে,
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আপনার বাবা, আপনার হৃদয়ে অন্তত তার প্রতি মমতা এবং ভালোবাসা আছে, বিশ্বাস আমাদের, আমরা বিশ্বাস করি কাজেও সেটা প্রমাণিত করবেন। যদি আপনি এভাবেই মসজিদের শহরে বঙ্গবন্ধুর মূর্তি বানান, প্রমাণ হবে আপনি মুখে বঙ্গবন্ধুর মহব্বত এবং ভালোবাসা আন্তরিকতার দাবি করলেও আপনি কাজের দ্বারা বঙ্গবন্ধুর 1 নম্বর শত্রুতে প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন।